এই যে কুরবানিতে পশু বলি, এই কুরবানির পশু বলিটায় উঠে যাচ্ছে, এমন কিছু আইন করছে যে আইনের মধ্য দিয়ে আপনারা আর কুরবানিতে পশু বলি দিতে পারবেন না। এই যে বলেছে যে 14 বছরের বেশি যে সমস্ত গরু, মহিষ বা এইসব উটের বয়স তাদের কুরবানি করা যাবে, এই 14 বছরটাকে ঠিক করবে। তাহলে 14 বছর মানে তার জন্ম সার্টিফিকেট হতে হবে। তাহলে আজকে যে গরুগুলোর জন্ম হবে সেই গরুকে 14 বছর হিসাব করা যাবে যদি সার্টিফিকেট থাকে। ফলে এইভাবে এরা গোহত্যা নিষিদ্ধ করল। এবার চলে আসুন মক্তব মাদ্রাসার কথা। গত 2-3 দিন আগের যে ঘটনা, যে সরকারের নোটিশ, যেগুলো আনরেজিস্টার্ড মাদ্রাসা সেগুলো বাতিল। তাহলে আনরেজিস্টার্ড মাদ্রাসার সংখ্যা অসংখ্য অসংখ্য। তাহলে আনরেজিস্টার্ড মাদ্রাসা পুরোপুরি বাতিল হয়ে যাবে, আর পুরনো যে মাদ্রাসা সেই মাদ্রাসাগুলো ওয়াকফ আইনের মধ্যে দিয়ে সেগুলো বন্ধ হয়ে যাবে। এই দুটো গেল। এরপরে এসে গেল লক্ষ লক্ষ মানুষকে ডিলিট করে দেওয়া হলো, অর্থাৎ তারা নাগরিক কি বেনাগরিক এই পেন্ডুলামের মতো ঝুলতে থাকলো। আমি বারবার বলেছি এটা ঘর ওয়াপসি প্রজেক্ট, অর্থাৎ ইসলাম সংস্কৃতিকে ধ্বংস করে হিন্দু করা। যেহেতু আমাদের ভারতবর্ষের বেশিরভাগ মুসলমান, পশ্চিমবঙ্গের বেশিরভাগ মুসলমান ধর্মান্তরিত, তাই পূর্বের অবস্থায় তাদের ফিরে যেতে হবে, ঘর ওয়াপসি। এই যে আপনারা ভাবছেন যে ইউসিসির মধ্যে দিয়ে তো খুব ভালো কথাই বলেছে, লিভ টুগেদার থাকা যাবে না, মানে বিয়ে ছাড়া একসঙ্গে থাকা যাবে না, সবাই খুশি হবেন। কিন্তু বিয়ে ছাড়া কে একসঙ্গে থাকে কি করে বুঝবে? অর্থাৎ প্রেম করা খুব কঠিন হয়ে যাবে। ফলে একে একে ওই যে আমাদের বিজেপির যে রাজ্য সভাপতি শ্রমিক বাবু বলেছেন, যথার্থ বলেছেন যে এটা আমাদের আদর্শ নীতি। হ্যাঁ, 1950 সালে বাবা সাহেব আম্বেদকর হিন্দু কোড লোকসভায় জমা দেওয়ার পর সেই নিয়ে হিন্দুত্ববাদী রাষ্ট্র নেতারা, কি শ্যামাপ্রসাদ মুখার্জি, কি কংগ্রেসের ভিতরে থাকা মদন মোহন মালব্য, জেপি নায়ার, রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল প্রচন্ড বিরোধিতা করেছিল, যে কারণে তিনি বাবা সাহেব আম্বেদকর পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। যদিও সেই হিন্দু কোডকে 1956 সালে আইনে রূপান্তরিত করেছিল জওহরলাল নেহরু। ফলে সবচেয়ে বিরোধের জায়গা হচ্ছে হিন্দু কোডও কিন্তু ধীরে ধীরে উঠে যাবে। তাহলে আপাতত আমরা মুসলমানদের কি কি হবে তা স্পষ্ট দেখে দিতে পারলাম বা বুঝতে পারছি যে নামাজ, আজান, জাকাত, রোজার উপর বড় আঘাত নেমে আসবে। মসজিদ ধ্বংস হয়ে যাবে, কারণ বেশিরভাগ মসজিদ ওয়াকফ আইনে ওয়াকফ বা ইউজার যেগুলো সেগুলো বাতিল হয়ে যাবে, যেগুলো পর্যন্ত দলিল দস্তাবেজ নেই, রেকর্ডেড নয়, যেগুলো সংখ্যা 200-300 বছর আগেকার। আর মক্তব মাদ্রাসা মাদ্রাসাগুলো বাতিল হবে, যেগুলো পুরনো ওয়াকফ সম্পত্তির মধ্যে, আর যেগুলো নতুন সেগুলো রেজিস্টার হবে না, সেগুলো বাতিল হয়ে যাবে। ফলত ধীরে 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 ইসলাম সংস্কৃতিটা ভারত থেকে যে মুছে যাবে, যে কথাটা আমি ইসলাম ধর্মাবলম্বীকে বা সংস্কৃতিকে অত্যন্ত রেসপেক্ট করি, তো সেই জায়গায় যখন আমরা বারবার বলেছি আইন দিয়ে, তখন মুসলিম ভাইরা আমাদের কথা শোনেনি, শুধু ভাইজান 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 করেছে। এই ভাইজান করতে 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 পুরোটা আইনত শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আর এটা শুনে হিন্দু উদ্বাস্তুরা আজ থেকে 5 বছর 10 বছর আগে এসে বগল বাজাচ্ছে যারা, তারা খুব আনন্দ পেয়েছে। তাদের জন্য একটি খবর দিই।